আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দম বিফ বিরিয়ানি। আর আজকের দম বিফ বিরিয়ানিটা রান্না করে দেখাবো প্রেসার কুকারে। কিভাবে আপনারা প্রেসার কুকারে দম বিফ বিরিয়ানি রান্না করবেন তার পদ্ধতি থাকবে আজকে আমার ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। দম বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি মতো গরুর গোশত নিয়েছি। আর এই গোশতটা আমি হাড় ও চর্বি সহই নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বিরিয়ানি তৈরির জন্য হাড় ও চর্বি সহ গোশত নেওয়ার। এতে করে কিন্তু বিরিয়ানিটা খুব বেশি টেস্টি হয়। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। এখন আমি এই 2 কাপ পেঁয়াজ দিয়ে খুবই ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। আমি অনবরত নেড়ে নেড়ে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই সময় কিন্তু আর বেশি লেট করা যাবে না, এতে করে কিন্তু পেঁয়াজটা ডার্ক ব্রাউন হয়ে আসবে। আর এতে করে বেজটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না, বেজটার মধ্য থেকে তেতো ভাব আসবে। তাই সাথে সাথে বেস্তাগুলোকে তুলে নিতে হবে। বেস্তাগুলো তুলে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবে, ঠান্ডা করে নেবেন। এতে করে পেস্টটা ঝরঝরে হবে। এখন আমি আপনাদেরকে বিরিয়ানি রান্নার উপকরণ সমূহ দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, লেবু 1টি লেবু 3 ভাগের 1 ভাগ, নিয়েছি জয়ত্রী 1টি পিস এরকম বড় সাইজের, দারচিনি 3টি টুকরা, জয়ফল খুবই সামান্য পরিমাণে, কালো এলাচ 1টি, সাদা এলাচ 6টি, তেজপাতা 2টি, কালো গোলমরিচ 15 থেকে 16টি, সাদা গোলমরিচ 19 থেকে 20টি, লং 4টি। সাথে আরও নিয়েছি টক দই 1 কাপ, আলু বোখরা 3টি, কিশমিশ 2 টেবিল চামচ, কাঁচা মরিচ 3টি। সাথে আরও নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে আমার কাছে বিরিয়ানির স্বাদ গন্ধ অনেকটা বেশি লাগে। তাই আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করি। এখানে আমি একটি বাটিতে 1 কেজি মতো গরু গোশত নিয়েছি। আর এই গোশতগুলোকে আমি খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা 1/4 কাপ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। যেহেতু রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাতে মরিচের গুঁড়া থাকে, তাই আমি এখানে মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ, দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবু, 1টি লেবুর 3 ভাগের 1 ভাগ আমি এর মধ্যে রস করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা অর্ধেকটা। এখন আমি এই গরুর গোশতগুলোকে এই মশলাগুলো দিয়ে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে এই গোশতগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর এই গোশতগুলো ম্যারিনেট হয়ে গেলে আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো সময় ম্যারিনেট করা অবস্থায় এই গোশতগুলোকে ঢেকে রেখে দিব। প্রথমে আমি চুলার উপর একটি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল
1 কাপ দিয়ে দিচ্ছি কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি লং, জয়ত্রী, জয়ফল, তেজপাতা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ। এখন আমি এই মশলাসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এলাচিটা যখন আপনারা ফ্রাই করবেন তখন অবশ্যই একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর ভিতর থেকে খুবই ভালোভাবে এর স্মেলটা বের হবে। আর এই মশলাগুলোকে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লো করে ফ্রাই করবেন, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, খুব ভালোভাবে ফ্রাই হবে। ফ্রাই করার এই পর্যায়ে যখন মশলাগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে ফ্রাই করে নিব। আর ফ্রাই করার এই পর্যায়ে যখন পেঁয়াজটা প্রায় 50% মতো ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে মেরিনেট করা গরুর গোশ। তারপর এই গরুর গোশগুলোকে আমি অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় ধরে এই গোশগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অফ ক্যামেরাতে 2 কাপের মতো পানি দিয়ে নিয়েছি, তাই পানি দেওয়ার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আমি এই পানিতে এই গোশগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিব আর এই গোশগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবং গ্রেভির ওপর তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি কিছুটা তেল উঠিয়ে নিব পরে ব্যবহার করার জন্য। একটা বাটিতে আমি কিছুটা তেল এইভাবে উঠিয়ে নিচ্ছি। এই অবস্থাতে আমি এই গোশগুলোকে নামিয়ে নিব। এখন আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি পানি 2 লিটার, দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 চা চামচ, গোলমরিচ 5 থেকে 6টি, সাদা গোলমরিচ 5 থেকে 6টি, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি, লং 4টি, তেজপাতা 2টি, জয়ত্রী 1টি টুকরা এরকম মিডিয়াম সাইজের, দিয়ে দিচ্ছি দারচিনি 3টি টুকরা, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই পানিটাকে এই মশলাগুলো দিয়ে খুবই ভালোভাবে গরম করে নিব। ওয়েট করব পানিটা খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। আদা ও রসুন বাটা 1 চা চামচ করে, দিয়ে দিচ্ছি লেবু। আর এখানে আমি একটি লেবু 4 ভাগের 1 ভাগ নিয়েছি আর এই লেবুটাকে আমি খুব ভালোভাবে রস করে দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব পোলার চাল বা সুগন্ধি চাল 1 কেজি পরিমাপের। এই চালগুলোকে আমি প্রায় 50 থেকে 60% মতো কুক করে নিব। এর ফাঁকে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য একটি বাটিতে প্রায় 1/4 কাপের মতো টক দই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো গরুর গোশ থেকে তুলে রাখা তেলটা। তারপর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখন আমি এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মিশিয়ে নিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পোলার চালটা কিন্তু একেবারে 50 থেকে 60% মতো কুক হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। এখন আমি এরকম একটা জালি টাইপ চামচ দিয়ে পোলাও চালগুলোকে উঠিয়ে গোজের উপর দিয়ে দিব। এভাবে আমি পোলাওগুলোকে গোজের উপর দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি প্রায় অর্ধেকটার মতো পোলাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর আগে থেকে তৈরি করে রাখা টক দই আর তেলের মিশ্রণটা। তারপর আমি এর উপরে বাকি পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো পোলাও দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু বোখরা, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম,
কিশমিশ, কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি টক দই আর তেলের মিশ্রণটা। আমাদের বিরিয়ানিটা সাজানো প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটু মোটা তাওয়া দিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি এবং তাওয়াটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রেসার কুকারটা তাওয়াটির উপর বসিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা খুবই ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলার আঁচ একদম মিডিয়াম লো করে দিব। আর এই মিডিয়াম লো আছে প্রেসার কুকারটাকে প্রায় 25 থেকে 26 মিনিটের মতো সময় বসিয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 25 থেকে 26 মিনিট পর। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় কিন্তু বিরিয়ানিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আমি একটা প্লেটে আপনাদেরকে বিরিয়ানিটা বেড়ে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর বিরিয়ানিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।